মা ডিম সিদ্ধ করে ছাড়াচ্ছ, আজকে কি রান্না করবে গো? এটা ডিম কষা করব। ডিম কষা তো অনেকবারই খেয়েছি, আজকে ডিম ভাপা করে দেখাও না, আমরাও খাই, সবাইকে দেখাই। আচ্ছা, তাই হবে। ঠিক আছে, তাহলে ডিমগুলো এখন ছাড়িয়ে নিই আমরা। হ্যাঁ, ডিমগুলো এভাবে দু পিস করে কেটে নিতে হবে ভাপার জন্য। ডিম ভাপা করার সময় ডিমগুলো ঠিক এভাবে দু পিস করে নেবেন। সমস্ত ডিমগুলোই দু পিস করে কাটা হয়ে গেছে। এর মধ্যে লবণ দিতে হবে পরিমাণ মতন, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, 1 চামচ আদা বাটা দিয়ে দেবো, এটা কাজু বাদাম দিয়ে দেবো 2 চামচ। এর সাথে কাজু আছে, পোস্ত আছে, চারমগজ আছে আর তিল আছে। 1/2 চামচ লঙ্কা বাটা দিয়ে দেবো, 2 চামচ টক দই দিয়ে দেবো, এখানে 1/2 চামচেরও কম চিনি দিয়ে দেবো, পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যায়। ধরুন গরম ভাত, এদিকে গরম ভাতের মধ্যে ডিমটা সিদ্ধ করে নিলেন, আর তারপরেই সমস্ত উপকরণ যদি ঘরের মধ্যে থাকে, কোনো কথা নেই, খুব ঝটপট হয়ে যায়, টেস্টও দারুণ হয়। সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। ডিমের সাথে সমস্ত মশলাই খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার খুব সামান্য জল দিয়ে দিতে হবে, 1 কাপ মতন জল দিতে হবে, ঠিক এমন 1 কাপ জল দিতে হবে। দিয়ে এটা ভাপে বসিয়ে দেব। কড়ার মধ্যে বেশ কিছুটা জল আগে থেকেই গরম হতে দিয়েছিলাম। এবার একটা স্ট্যান্ড দিয়ে দেবো কড়ার মধ্যে। এরকম একটা বাড়িতে, প্রত্যেকের বাড়িতে আশা করি এরকম একটা স্ট্যান্ড আছে, এরকম একটা স্ট্যান্ড দিয়ে দেবে। দিয়ে এই বাটিটা বসিয়ে দেব গরম জলের উপরে। দেখুন জলটা কিন্তু নিচেই লেগে আছে বাটির, কিন্তু ওপরে কখনোই ফুললে উঠবে না, এই পর্যায়ে কিন্তু জলটা দিতে হবে। দিয়ে ওপরে একটা ঢাকা দিয়ে দিতে হবে কিছু, একটা সরা ঢাকা দিয়ে এর উপরে আর একটা ঢাকা দিয়ে দেব। দিয়ে এটা এরকম জাল দিতে হবে 30 মিনিট। 30 মিনিট জাল দিলেই আপনার এটা রেডি হয়ে যাবে এই রেসিপিটি। আপনি এটা জাল দিয়ে অন্য ঘরের অন্য কাজও করতে পারেন। এটা কন্টিনিউ এভাবে জাল দিতে হবে 30 মিনিট। 35 মিনিট পর আমি এটা খুললাম, আর দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন কালারটাও দেখুন কি সুন্দর এসেছে, দারুণ লাগছে। তাহলে ডিম ভাপা দেখলেন কত সহজেই আমরা করলাম। এবার এটাকে উঠিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন ডিম ভাপার এই রেসিপিটি। বাড়িতে যখন দেখবেন সদস্য সংখ্যা বেশি অথচ ডিমের সংখ্যা কম, ঠিক তখনই এভাবেই ডিম ভাপাটা করবেন। আমরা যেভাবে করলাম বাড়িতে ঠিক এভাবেই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে ভালোবেসে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। টাটা। গরম ভাতে আজকে জাস্ট ফাটিয়ে খাবো।